হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর এখন বাজে ঘড়ি কাটা হচ্ছে 6:30টার মতো। আর 6:30 মানে আজকে আমি অনেকটা লেট করে উঠেছি। আমি তো 5টায় উঠি, তো 5:30 6:30 বেজে গেছে। তো যাই হোক, আর দেখো এই ঘরে এসেছি, কারণটা কী বলো তো? আর দেখো এই ঘরে এসেছি আর বিছানাগুলো এই ঘরে গুছিয়ে নিচ্ছি। আর এখন আপাতত এখন খুব গরম পড়ছে, তো এর কারণে না, আর এই ঘরটা বেশ ঠান্ডা থাকে, তো এই ঘরে এখন ঘুমাচ্ছি না, তো এই ঘরে এখন থাকছি। আর দেখো এখন এই ঘরে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই পাশে দেখতেই পাচ্ছ, মানে আমাদের এই ঘরে মানে 6:30টার পরের থেকে মানে এতটা রোদ উঠে যায়, ঘরের মধ্যে ঢুকে যায় জানালায়। কারণ জানালাতে মানে মানে জানালার কাঠই দেওয়া নেই, আর পর্দাটা শুধু দেওয়া আছে, জানালাগুলো লাগানো নেই। তো এই জন্য হচ্ছে মানে প্রচণ্ড এপাশ দিয়ে রোদ ঢুকে যায়। আবার যেহেতু সকাল হয়ে গেছে না, শুধু পর্দাটা রয়েছে না, এর কারণে দেখো অনেক আলো ঢুকছে। আর এখানে ঠিক দেখা যাচ্ছে না ক্যামেরাতে, তাই না? তো যাই হোক, ওইদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এই দেখে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ এই ঘরটাতে ঘুমিয়েছি, তো এই ঘরটা শুধু মানে নোংরা হয়েছে। আর ওই পাশের রুমটাতে তো আমরা ঘুমাইনি এখনো, এই জন্য মানে নোংরা হয়নি, তো ওটা যেমনকার তেমনই রয়ে গেছে। তবুও শুধু ওই ঘরটা আমি ঝাড় দিয়ে এসে বিছানার যেমন ছিল তেমনই। আর এখন এত গরম পড়ছে, মানে ওই ঘরে যেহেতু মানে রোদটা পড়ে পড়ে মানে বিকেলের দিকে পড়ে, তো আর মানে রাত্রেবেলা প্রচণ্ড গরম লাগে। দুপুরে আবার ঠিক থাকে, ওই ঘরে থাকা যায়, কিন্তু রাতে আর গরমে মানে থাকা যাচ্ছে না ওই ঘরে। তার জন্য এই ঘরে শুয়েছিলাম। আবার এই ঘরে হচ্ছে মানে রাতে থাকা যায়, আবার দুপুরে আবার অনেকটা গরম লাগে, এমন একটা ব্যাপার। মানে কোথাও গিয়ে মানে কোথাও শান্তি নেই। তো এখন কি করি বলো তো? আমাদের যেহেতু মাটির ঘরও আছে না, তো মাটির ঘরে গিয়ে মাঝে মাঝে ওখানে গিয়ে বসে থাকি। মানে মাটির ঘরে মানে সত্যি গরমকালে একটা শান্তির জায়গা বলতে পারো। তো যাই হোক, এইদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ওই ঘরটাকে মুছে এসে আমি এই ঘরটা এখন মুছে নেব। আর সকাল সকাল তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি, মানে রোদ ওঠার আগে। কারণটা কেন বলো তো? মানে এত গরম লাগে, গরমের মধ্যে আর কিছুই পারি না। তো এদিকে এগুলো আমি তাড়াতাড়ি করে নেব। আর মেয়ে আবার আছে, মেয়েকেই উঠে গেছে ও, তো ওর জন্য আবার কিছু বানিয়ে দিতে হবে। তো আজকের মানে থাম্বনেলটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো যাই হোক, আজ আমি এখন মানে যাব হচ্ছে আজকে পুজো দিতে, মানে মেয়ের নামে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে পুজো দিতে যাব, আর মানে সময়ই পাচ্ছি না যে পুজো দেওয়ার জন্য। এই জন্য আমি উপোস করে আছি, আর এদিকে হচ্ছে মেয়ের জন্য পুজো দেবো। আর এই চাটা হচ্ছে ইন্ডাকশানে করছি, আর এটা হচ্ছে মেয়ের জন্য করছি। আর ওকে আমি প্রথমে না হরলিক্সটা বানিয়ে দিয়েছি, মানে দুধ দিয়ে। তো দুধ মুড়ি দেওয়ার পরে বলে কি পরে খাবে না, মানে হরলিক্সটা মানে খাবে না মুড়ি দিয়ে। তা আমি বলেছি তাহলে কী খাবি? তারপর বলছে যে চা খাবে বিস্কুটের সাথে। তো যাই হোক, ও হরলিক্সটাকে দিয়ে দিচ্ছি ওর বুনুকে, আর এইদিকে হচ্ছে আমি ওকে চা বানিয়ে দিলাম। আর ও শুধু ওর জন্য এখানে অল্প করে চা বানিয়েছি। আর শ্বশুরমশাই তো খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে শ্বশুরমশাইকে আগেই মানে আমার শাশুড়ি মা চা করে দিয়েছে, মানে ওই গ্যাসের মধ্যে। আর এদিকে দেখো, ও মেয়েকে এদিকে চা দিয়ে রেখেছি, খাচ্ছেও। আর আমি হচ্ছে এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি এখন করবো হচ্ছে রান্না। তো যাই হোক, আমি এখন গ্যাসগুলো সব মুছে নেব। আর এগুলোটা হচ্ছে কী বলো তো, রাত্রেবেলা রান্না করেছিলাম, তো রাতের আর পরিষ্কার করা হয় না, তো এই জন্য আজকে মানে সকালে উঠেই পরিষ্কার করা। আর রাতের বেলা কী বলো তো, মানে খাওয়া দাওয়া করতে করতে না ওই অনেক লেট হয়ে যায়, এই জন্য আর করা হয় না। যে রান্না করার পরেও যে মুছবো সেটাও আর সময় হয় না, যেহেতু মেয়েকে নিয়ে আর হয় না। তো যাই হোক, ওইদিকে আমি ভাতটা বসিয়ে দেবো একবারে, আর একবারে সকালে আজকে ভাতই হবে। তো ভাত খেয়ে নেবো সকাল সকাল, আর রুটি আজকে আর খাবো না। আর এইদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ডালটাকে বসিয়ে দিয়েছি এই ছোটো কড়াইয়ে। আর দেখো, এই দুটো টমেটো দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা কেটেছিলাম সেগুলো দিয়ে। আর এখানে মুগ ডাল আর মুসুরি ডাল হচ্ছে একসাথে মানে মিশিয়ে তারপর ওটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর মানে এভাবে করে খেলে মানে বেশ ভালো লাগে। আর শুধু মুগ ডাল খেলে না অতটা টেস্ট লাগে না বলে আর দিলাম না। এই জন্য মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে করেছি। আর আজ তো আমি পুজো করতে যাব, তো এই জন্য আমি তাড়াতাড়ি করে আবার কাজটা করছি, জানো তো। আর এইদিকে বর্মশাইকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো, মানে কাজে পাঠিয়ে দেবো। আর ও ডিউটিতে চলে যাবে, তারপরে আমি একবারে রান্না বান্না কমপ্লিট করে তারপরে আমি পুজো করতে যাব।
তো দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমার ডালটা তো হয়ে গেছে, আর এদিকে হচ্ছে করে নেব হচ্ছে আলু ভাজা আর লাউ ভাজা। তো ওগুলোকেও আমি এখন কেটে নেব। তো দুটো কড়াইয়ের জন্য বেশি সুবিধা হচ্ছে, আর আমি একটু ব্যস্ত আছি না, এই জন্য একটু তাড়াতাড়ি করেই করে নিচ্ছি। আর এই পাশে বসাবো হচ্ছে আলু ভাজা, আর তার পাশের কড়াইয়ে বসাবো হচ্ছে লাউ ভাজা। তো লাউটাও কাটা হয়ে গেছে, আর আলুটা একবারে সব কেটে নিয়েছিলাম। আর কোথাও যদি আমার যাওয়ার থাকে না, আমি ঠিক এইভাবেই রান্না করি, মানে দুই পাশে দুটো উনুনে বসিয়ে দিই, হলে তাড়াতাড়ি হয় আর তাড়াতাড়ি সুবিধাও হয়, এই জন্য আর কি তাড়াতাড়ি বসিয়ে দিই। আর পুজো দেওয়ার মূল কারণ হলো কী বলো তো, মানে মেয়ের নামেই পুজো দিতে যাব। আর মেয়ের আগের বছরে যেহেতু পক্স হয়েছিল না, তো আর পুজোটা দেওয়া হয়নি। মানে আগের বছরে যেহেতু হয়েছে, আগের বছরে পুজো দিয়েছিলাম, তো এই বছর আর দেওয়া হয়নি। তো ভাবলাম যে এই বছরেও দিয়ে দিই পুজোটা। আর ডাব দেওয়ার বাকি ছিল, মানে ডাব স্নান করার জন্য যে ডাবটা ব্যবহার করা হয় না, ওটা না আগের বছরে দিইনি, যে বলেছিলাম যে পরে দেব। এই জন্যই আর কি পুজোটা দিতে যাব, যে এক বছর হয়নি তবুও মেয়ের, তো এই গরমটা প্রায় চলে এসছে, এই জন্য আর কি 1 বছর হয়ে যাবে, এই জন্যই আর কি। আর যাই হোক, এই জন্যই পুজো দিতে যাব। অনেক দিনের ইচ্ছে ছিল যে যাব, আর যেতেই পারছি না, সময় পাচ্ছি না, আর যেতেই পারছি না। তো আজকে আমার কাছে সময় আছে, তো ভাবলাম আজকেই যাই। তো যাই হোক, তোমাদের সাথে বেশি কিছু আর শেয়ার করতে পারলাম না রান্নার রেসিপিগুলো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি। এখানে তো ডাল দেখলেই, আর এখানে হচ্ছে শিম আলু আর গাজর দিয়ে তরকারি করেছিলাম, এটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এখানে হচ্ছিল লাউ ভাজা, আর আলু ভাজা করেছিলাম, সেটা তো বড়মশাইকে দিয়ে দিয়েছি আলু ভাজা। আর সকালে সবাই ভাত খেয়েছি অল্প করে, তো আলু ভাজা দিয়ে খেয়েছিলাম, তো ওটা আর খাওয়া হয়ে গেছে। তো এখন সব মুছে নিয়েছি, গ্যাসগুলো মুছে নিয়েছি, আর কিছু ধোয়ার আছে সেগুলোও ধুয়ে নেব। আর এরপরে দেখো রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে একটু মুছে নেবো, যেহেতু আজকে পুজো দিতে যাবো, তো তাই ভাবলাম আজকে চারপাশে সবগুলো পরিষ্কার করেই যাই। তো রান্নাঘরের ওই ঠোঙাগুলো সব কিছুই মুছে ফেলেছি, আর এইগুলো শুধু বাকি রয়েছে। আর এখন বেজে গেছে প্রায় 11টার মতো। আর 11টার মধ্যে আমার মানে আমাকে তো ওখানে পৌঁছতে হবে 12টার মধ্যে, আর 12:30 থেকে ওখানে পুজো হয়। তো মানে শীতলা মায়ের মন্দিরে, হ্যাঁ, তো মানে ফক্সলেতে শীতলা মায়ের মন্দিরে যেতে হয়, তো ওখানেই যাব। আর আমাদের বাড়ি থেকে বেশি দূর না, প্রায় 10-15 মিনিট মতো লাগে হেঁটে যেতে। তবে আমি হেঁটে আর যাবো না, ভাবছি সাইকেল নিয়ে যাব মেয়েকে নিয়ে। মেয়ে এখন দেখি বসতে পারে পেছনে, আর পরে আমাকে ধরে রাখলে আমি নিয়ে চলে যাবো ওকে, এই ভেবে আমি সাইকেল নিয়েই যাবো আজকে। এই জন্য দেখো অত তাড়াতাড়ি টোটোতে করে গেলে কী বলো তো, টোটোতে এখন আমাদের এখান থেকে একটুখানি হেঁটে যাওয়ার পথেই ওইটুকু গেলেই শুধু বলে 15 টাকা নেবে। তার জন্য আজকে 15 টাকার জন্য না, মানে যাবো না ওখানে, মানে একা আমাকে নিয়ে যেতে চাইবে না, মানে টোটোতে বলবে আরও ওয়েট করো তারপরে। এই জন্যে আমি একবার সাইকেল নিয়ে যাব। তো যাই হোক, আমার ওই রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট। আর যেগুলো আমার ধোয়ার ছিল সেগুলো ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। আর যেগুলো মানে আমার মেয়ের জন্য যেগুলো ব্যবহার করে, সেগুলো হচ্ছে এই ঘরে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এগুলো ধুয়ে সব রেখে দিয়েছি। এরপরে মেয়েকে স্নান করিয়ে দেবো, আর আমিও স্নান করে নেব। তো মেয়েকে দেখতেই পাচ্ছ, ওকে স্নান করিয়ে দিয়েছে, ওকে একটু যেহেতু টাকলা করেছে ওই জন্য ওকে টুপি পরিয়ে দিয়েছে। আর সাইকেলে যেহেতু যাবো, ছাতা নিয়ে যেতে পারবো না, মেয়েকে চালাবো আর ছাতা ধরবো, তা ওই জন্য পারবো না। তো তার জন্য ওকে টুপি পরিয়ে দিয়েছি, আর আমি একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি। তো আর আমার কাছে একটা ছিল অ্যালোভেরা জেল, সেটাই ইউজ করে নেবো, আর কিছুই না, ব্যাস। তো এরপরে আমরা হচ্ছে চলে যাব। তো চলো, মেয়েকে রেডি হয়ে গেছে, আর ওকে টুপি পরাচ্ছে, ও টুপিটা পরতে চাইছে না, কারণ বলছে এটা ভাইরা টুপিটা পরে, এরকম বলছে বারবার। আমি বলছি ছেলেরাও পরে মেয়েরাও পরে, টাকলা করেছিস তো এই জন্য পরিয়ে দিয়েছি। বলছে না, ও পরবে না। তবু জোর জবরদস্তি করে ওকে টুপিটা পরানো হলো। তো যাই হোক, ও টুপিটা এখন পরেছে। আর এখন চলো আমরা যাচ্ছি হচ্ছে পুজোর ওখানে। আর এখন তো প্রায় 11:30টার মতো বেজেই গেছে। আর দেখো, আমরা অনেকক্ষণ এসছি এইখানে, মানে শীতলা মায়ের মন্দিরে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো সবাই বাড়ি চলে গেছে। পুজো দেওয়া 2-3 জন আছে মহিলা এর ভেতরে, তো ওনারাও সবাই বাড়ি চলে গেছে, আর আমরা হচ্ছে বাড়ি যাব। তো তার জন্য দেখো বাইরেই আছি। তো অনেকক্ষণ এসেছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে, আর সাইকেল নিয়ে এসেছিলাম। তো সাইকেল নিয়ে তো আর তোমাদের সাথে শেয়ার করা যায় না, এই জন্য শেয়ার করলাম।
তো যাই হোক, তো চলো এখন যাব হচ্ছে বাড়ি। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু, আর এখানে বেশিক্ষণ থাকবো না। আর যেহেতু সারাদিন কিছুই খাইনি, তো এই জন্য ভীষণ খিদে পেয়ে গেছে। আর আমার এমনিতে প্রেশার লো, এমনিতে আমি মোটা, তার মধ্যে আমার আবার প্রেশার লো, মানে হাই প্রেশার নেই। তো যাই হোক, তো এদিকে পুজো মুজো দিয়ে প্রসাদ নিয়ে সবাই চলে এসেছি, মানে বাড়ি চলে এসেছি। আর বরমশাই তো কাজে গেছে ডিউটিতে, ও এখনও বাড়ি আসেনি। আর মেয়ে বলছে কি আমাকে ভাত দাও, কারণ কি বলে তো, ও শুধু সে সকালে শুধু চা বিস্কুট খেয়েছে না, আমি বলেছি খেতেও খাবে না। তো এই জন্য ওর খিদে পেয়ে গেছে। তো তার জন্য ওকে বললাম তাহলে তুই যা, দিদিকে আর বোনুকে ডেকে নিয়ে আয়, প্রসাদটা তোদেরকে দিয়ে দিই, তারপরে একবারে ভাত খেতে দেবো। তো ওর দিদিকে আর বোনুকে হচ্ছে ও ডাকতে যাচ্ছে ওই ঘরে। আর আমি বললাম তাড়াতাড়ি নিয়ে আসবি। তো যাই হোক, ওদেরকে ডেকে নিয়ে আসলে আমি প্রসাদটা দিয়ে দিয়েছিলাম। আর প্রসাদটা দেওয়ার পরে হচ্ছে মানে খাওয়া হয়ে গেছে প্রসাদটা। আর এটা হচ্ছে বিকেলের ভিডিওটা। তো খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়েছিলাম। তো দেখো, আর এটা হচ্ছে বিকেলটা। আর বিকেলবেলা হচ্ছে আমি যে ফোন নিয়ে যেভাবে করি না ক্যামেরার সামনে, তো ও হচ্ছে চামচটা নিয়ে ওভাবেই করছে, আমার নকল করছে। আর ও আমাকে দেখেনি যে আমি ওকে ভিডিও করছি। তো না দেখতে পাচ্ছ একা একা পাকা মেয়ের মতো কী করছে, যে ও আমার দিকে তাকিয়েছে, কিন্তু আমি ক্যামেরাটা লুকিয়ে দিয়েছি বলে ও দেখতে পায়নি। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করব না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তোমরা, তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে পাশে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা প্রথমবার দেখছো আমার ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রেখো, আর আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো, আমার এই ছোটো চ্যানেলটাকে বড় করা মানে সুযোগ করে দিও। তো যাই হোক।